গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভার সদস্যদের সাথে ক্যাম্প ডেভিডে বৈঠক করেছেন। তারপরেই সিদ্ধান্ত নিয়েছে ইরানের বিরুদ্ধে ভয়াবহ হামলা চালানো হবে। এই সিদ্ধান্ত একদম চূড়ান্ত হয়নি, বাট ইসরায়েল এবং আমেরিকা চলতি সপ্তাহের শেষের দিকে অর্থাৎ আজকের ভেতরেই ইরানের বিরুদ্ধে হামলা শুরু করতে পারে আমেরিকা এবং ইসরায়েল। এবং এই হামলার প্রধান লক্ষ্য হবে ইরানের জ্বালানি অবকাঠামো থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি অবকাঠামো। আমেরিকার এই পরিকল্পনার পরপরই ইরান ঘোষণা করেছে আমেরিকা এবং ইসরায়েল যদি ইরানের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার সাথে সংশ্লিষ্ট যত জ্বালানি অবকাঠামো আছে তার সমস্ত সব কিছু ধ্বংস করে দেওয়া হবে। একই সাথে ইসরায়েলের জ্বালানি অবকাঠামো ধ্বংস করা হবে। এই ব্যাপারে ইরান পরিষ্কার করে একটা তালিকা দিয়েছে। সুপ্রিয় দর্শক, এখনকার এই আলোচনায় এর সাথে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আলোচনা ভালো লাগবে এবং আপনারা সবাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আর আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। একেবারে প্রথমেই ক্যাম্প ডেভিডের প্রসঙ্গটা আমি আনতে চাই, কারণ গত রাতের ভিডিওতে আমরা ক্যাম্প ডেভিড নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। সেখানে বলেছিলাম ক্যাম্প ডেভিডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভার সদস্যদের সাথে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে তা কিন্তু আমরা তখন জানাতে পারিনি। আমরা এই বিষয়ে বিস্তারিত জানার পরই আপনাদেরকে জানাচ্ছি যে আমেরিকা এবং ইসরায়েল সম্মিলিতভাবে ইরানের উপরে ভয়াবহ হামলা চালাতে যাচ্ছে। এই ব্যাপারে মোটামুটি নীতিগত সিদ্ধান্ত হয়েছে, কিন্তু কখন বা কবে এই হামলাটা শুরু করবে এই ব্যাপারে একদম পরিষ্কার সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি, এটা জানা যায়নি। তবে হামলা যে হবে এটা মোটামুটি নিশ্চিত। মার্কিন CBS নিউজ টেলিভিশন চ্যানেল তাদের ওয়েবসাইটে এই খবর দিয়েছে যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালাতে যাচ্ছে এবং মার্কিন সেন্টকম, যেটা মধ্যপ্রাচ্য অঞ্চলে কাজ করে, তারা মোটামুটি 2 সপ্তাহের একটা অভিযান পরিচালনা করবে বলে সেইভাবে প্রস্তুতি নিয়েছে বা নিচ্ছে। আমরা গত রাতে যে তথ্য দিয়েছিলাম সেই তথ্য একেবারেই সঠিক ছিল এবং তার ফলো আপ হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা সম্মিলিতভাবে যৌথভাবে ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যাচ্ছে। এবং হামলার প্রধান লক্ষ্যবস্তুগুলো কি হবে? ইরানের বিভিন্ন জ্বালানি অবকাঠামো, তার মানে তেল ক্ষেত্র, গ্যাস ক্ষেত্র, তেলের রিফাইনারি, তারপরে তেলের যে সমস্ত ডিপো, এই সমস্ত, আর বিভিন্ন রকমের সেতু, কালভার্ট, রেল স্টেশন, রেল লাইন, এগুলো হামলা লক্ষ্যবস্তু। শুধু তাই না, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, CNN-এ দেখলাম, CNN-এ এই খবর দিয়েছে, একেবারে আমেরিকান চ্যানেল এগুলো সব, ওয়াল স্ট্রিট জার্নাল, CBS নিউজ, CNN, এই সমস্ত চ্যানেলে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমি শুধু জিততে চাই, অর্থাৎ ইরানের বিরুদ্ধে যে কোনোভাবে হোক জিততে হবে, আমেরিকাকে জিতানোর ব্যবস্থা করছে ডোনাল্ড ট্রাম্প, সেই মানসিকতা পোষণ করছে। তার মানে অ্যাট এনি কস্ট তাকে জিততে হবে। তাতে ইরানের কত বেসামরিক মানুষ মারা গেল, কি সামরিক লোকজন মারা গেল, কি বেসরকারি বা সরকারি অবকাঠামো ধ্বংস হলো, জ্বালানি স্থাপনা ধ্বংস হলো, রেল লাইন ধ্বংস হলো, সেতু ধ্বংস হলো কি না, এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, এটা কোনো বিষয় না। তার বক্তব্য হচ্ছে আমাকে জিততে হবে, আমি শুধু জিততে চাই ইরানের বিরুদ্ধে। এই যে জিততে চাই, কেন জিততে চাই, এই কথাটা একটু এখানে ব্যাখ্যা করে যাই। দেখেন, আমেরিকা হচ্ছে সারা বিশ্বের 1 নম্বর পরাশক্তি, আমেরিকা সেইভাবেই দাবি করে। আমেরিকা যেহেতু 1 নম্বর পরাশক্তি হিসেবে নিজেকে জাহির করে, দাবি করে এবং সেইভাবে সারা বিশ্বে ছড়ি ঘোরায়, সেই কারণে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে তারা হেরে যাবে। আর হেরে গেলে মধ্যপ্রাচ্য থেকে তাদের বিদায় নিতে হবে। শুধু বিদায় নিতে হবে না, সারা বিশ্বে এর প্রভাব পড়বে। আমি সবসময় বলে আসছি, এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা বাদ হয়ে যাবে, আমেরিকার মোড়লিপনা থাকবে না, সেখানে রাশিয়া, চীন, ইরান সবাই বিশ্ব শাসনের গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসবে। ফলে আমেরিকাকে জিততেই হবে, না জিতলে এইগুলো হবে, আর জিতলে আমেরিকা আবার সেই এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার মূল কেন্দ্রে থাকবে। আরও কেন জিততে হবে আমেরিকাকে? আমেরিকাকে জিততে হবে এই কারণে যে আমেরিকা যদি এই যুদ্ধে হেরে যায় তাহলে আমেরিকার অস্ত্র বাণিজ্য শেষ, মধ্যপ্রাচ্যে প্রভাব প্রতিপত্তি শেষ, মধ্যপ্রাচ্যে তাদের যে নিয়ন্ত্রণ ছিল সেই নিয়ন্ত্রণ থাকবে না, সারা বিশ্বের উপর যে ছড়ি ঘোরাতো সেটা থাকবে না। বিশ্বের বিভিন্ন দেশে অন্তত 850
মার্কিন সামরিক ঘাঁটি আছে, এই ঘাঁটিগুলো বেশিরভাগ জায়গা থেকে সরিয়ে নিতে হবে। দেশে দেশে তাদের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন শুরু হবে। এই সমস্তগুলো টিকিয়ে রাখার জন্য আমেরিকাকে জিততে হবে। যদি না জিততে পারে তাহলে এই যে যা বললাম এতক্ষণ সমস্ত সব কিছু শেষ হয়ে যাবে। আমেরিকার অস্ত্র বাজার যদি ধ্বংস হয়ে যায়, অস্ত্র বাজারে যদি ধস নামে, তাহলে আমেরিকার অর্থনীতি টিকবে না। আমেরিকার অর্থনীতির বড় ক্ষেত্র হচ্ছে এই অস্ত্র বাজার। আপনারা চিন্তা করতে পারেন, $1.5 ট্রিলিয়ন এবার সামরিক বাজেট। তো সামরিক বাজেট যদি $1.5 ট্রিলিয়ন হয়, তাহলে তার অস্ত্র ব্যবসা কি পরিমাণে? একাই আমেরিকা যে অস্ত্র ব্যবসা করে, সারা বিশ্বের বাকি সব দেশ মিলেও তা করে না। পরিস্থিতি এমন। সেই জায়গায় আমেরিকা যদি ইরানের সাথে হেরে যায়, যে ইরান আজ 47 বছর ধরে আমেরিকার নিষেধাজ্ঞার আওতায় রয়েছে, সেই ইরান যদি জিতে যায়, তাহলে আমেরিকার মান সম্মান থাকবে না, আমেরিকার সারা বিশ্বে কোনো প্রভাব প্রতিপত্তি কিচ্ছু থাকবে না। এই জন্য ডোনাল্ড ট্রাম্প বলছেন